কি আছে? কোন ভিটামিনটা আছে? ভিটামিন সি। ওয়েল ডান। খিচুড়ির মধ্যে কি আছে? খিচুড়ির মধ্যে রয়েছে ভাতের শর্করা, ডালের প্রোটিন এবং সবজির ভিটামিন। ভেরি গুড। আচ্ছা, ডালের মধ্যে কি আছে? খনিজ লবণ, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে। আচ্ছা, ডিমের মধ্যে কি আছে? প্রোটিন। আচ্ছা, ওখানে আরেকটা মেনু দেখতে পাচ্ছি, শসা। শসার মধ্যে কি আছে? কি আছে? আচ্ছা, এইটা যদি একজন পরিপূর্ণ মানুষ দুপুরে পরিবেশন করে তাহলে তার কি উপকারিতা হতে পারে? এই মেনুটা যদি কেউ খাবারটা খায় তাহলে তার উপকারিতা কি? তার পেট ভরা থাকবে এবং সে শক্তি পাবে, সে যে কোনো কাজ করার শক্তি পাবে। আচ্ছা, আর যে শরীরে যে ভিটামিনগুলো আছে সেগুলো তাকে সুস্থ থাকতে সহায়তা করবে। ভেরি গুড, ওয়েল ডান। রাতের খাবার এটা হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, কি কি আছে আপনার মেনুতে? খিচুড়ি, ভাত, তরমুজ, আলু ভাজি, সবজি ভাজি আর আচার। বাহ। আচ্ছা, এখানে একটা ফ্রুটস দেখতে পাচ্ছি, কি আছে? এর মধ্যে প্রচুর পানির। তরমুজে কোন ভিটামিন আছে? এবং খনিজ লবণও প্রচুর পরিমাণে আছে। এটা খেলে কি হয় শরীরের? ডিহাইড্রেশন কমে যায়। ভেরি গুড। আমরা হাইড্রেটেড থাকতে পারি। হ্যাঁ, আর ওইখানে একটা সবজি করেছেন, কিসের সবজি? এটা হচ্ছে গিয়ে বিভিন্ন শাকসবজি দিয়ে। হ্যাঁ, অনেকে কালারফুল আসছে, তাই না? এই যে সবজিগুলোর মধ্যে কোন কোন ভিটামিন বিদ্যমান আছে, এটা একজন মানুষের শরীরে খেলে কি হতে পারে বলেন তো একটু শুনি। সে অনেক শক্তি পাবে, কাজ করার শক্তি পাবে, তার অনেক পুষ্টি পাবে, সে অনেক ভিটামিন সি। হ্যাঁ, ভিটামিন সি। এখানে বিভিন্ন রকম সবজিগুলো দেখা আছে, যেমন এখানে আমাদের একটা গাজরটা আছে, কিন্তু দেখেছেন গাজর কিন্তু এমন একটা সবজি যেটা ক্যান্সার প্রতিরোধে সবচেয়ে অন্যতম ভূমিকা পালন করে। এবং আরেকটা জিনিস দেখবেন, অনেকের হালকা কাশি আছে না, যখন যদি কাশি হয় তাহলে এই গাজরটা যদি আপনারা কাঁচা পরিবেশন করেন তাহলে কাশিটা কিন্তু থেমে যায়। আপনারা খেয়াল করেছেন কিনা জানি, কিন্তু ট্রাই করবেন। এখানে দেখলাম একটা আচার আছে। আচারে কি কোন ভিটামিনটা আছে? ভিটামিন সি। ভিটামিন সি। অর্থাৎ এই আচারটা যদি সাথে থাকে তাহলে রুচিও বাড়ে, ভিটামিনে যে অভাবটা সেটাও আমাদের পূরণ হয়ে যায়। আর এই ভিটামিন সি একমাত্র সেই ভিটামিন যেটা শরীরে জমা বেঁধে রাখে না, প্রতিদিনই আমাদের খেতে হয়। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আপনাদের এখানে কি মেনু? পরিবেশনের আইটেমগুলো সাজানোটা সুন্দর হয়েছে। এটা কি আছে? সকালের নাস্তা। এটা কি আপনাদের কি সকালের নাস্তা নাকি বিকালের? লেখা কোথায়? ওই যে সকাল ও বিকালের নাস্তা খাবার। আপনারা বিকাল কি কি আছে বলেন বিকালে? আচ্ছা, ভেরি গুড। এখানে কি কি ফল আছে? আপেল, নাশপাতি। আচ্ছা, এই ফলের মধ্যে কোন ভিটামিন আছে? পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম এটা বিদ্যমান আছে, তাই না? আচ্ছা, এখানে নুডলস আছে, নুডলসের মধ্যে আরো দেখলাম কিছু শাকসবজি, ডিম আছে। এই নুডলসের মধ্যে কোন কোন ভিটামিন বিদ্যমান এখন আপনারা যে তৈরি করেছেন, এই তৈরি করার মধ্যে কি কি ভিটামিনটা আছে বলেন? ভিটামিন এ আর কেন এই যে নুডলসটা তৈরি করে এটা কিসের? এটা ক্যালোরি না, প্রোটিন বলেছেন। ও, প্রোটিনও বলেছেন, ভেরি গুড, সুন্দর হয়েছে। এই ফ্রুটসটা খেলে কি হয় শরীরে? হ্যাঁ, শক্তি পায়, ঠিক আছে। ভিটামিন এবং যে পানি শূন্যতা দেখা যায় সেটা প্রতিরোধ হয় এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এটা। ভেরি গুড। আর নাশপাতি খেলে কি হয়? এখানে দেখলাম ফিরনির মধ্যে কি কি আছে বলেন? দুধ, কারণ এই দুধেই একমাত্র 6টি ভিটামিন বিদ্যমান, শুধুমাত্র ভিটামিন সি ছাড়া। ঠিক আছে, ওকে। এখানে দেখলাম এটা কি? বাবা, সকালে নাস্তা পরিবেশন করার জন্য সব রেডি। কি কি আছে বলেন সকালে নাস্তার মধ্যে? এটা কি? এটার মধ্যে কি কোন ভিটামিন আছে? মাখন কি দিয়ে তৈরি? কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণে চর্বি আছে, প্রোটিন আছে, এটার মধ্যে ক্যালসিয়াম আছে, এই ভিটামিনগুলো এটার মধ্যে আছে। পরোটার এটার মধ্যে কোন ভিটামিন বলেন? হ্যাঁ, একটা জিনিস ভালো হয়েছে যে এটার মধ্যে আপনাদের দেখলাম আপনারা অয়েল কম ইউজ করেছেন, খুব সুন্দর হয়েছে, মানে তেল কম দিয়ে বানিয়েছেন, এটা খুব সুন্দর হয়েছে। এটা কি আপনারা দুধ খান প্রতিদিন? বলেন তো, দুধ খেলে শরীরের কোন অঙ্গের বৃদ্ধিটা সবচেয়ে পরিপূর্ণ হয় বলেন? তারপর হাড়ের কি করে?
হ্যাঁ, শক্ত করে। আর দাঁতের কি করে? মজবুত করে। ভেরি গুড। প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, প্রাথমিক চিকিৎসা আমরা কখন নিয়ে থাকি? কেটে গেলে দ্রুত যে চিকিৎসা নেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। ভেরি গুড। ধরেন আমার এখন পাটা পুড়ে গেল, হঠাৎ করে রান্না করতে গেলাম, পাটা পুড়ে গেল, তখন আপনারা কি প্রাথমিক চিকিৎসাটা দিবেন বলেন? আচ্ছা, পানি দিয়ে প্রচুর পরিমাণে ধুয়ে দিবেন, তারপরে হ্যাঁ ব্যান্ডেজ করে দিয়ে নিকটবর্তী কোথায় পাঠাবেন? ভেরি গুড। আপনাদের এখানে কি কি আছে? ফার্স্ট এড বক্সে কিছু আছে? এই যে এখানে আছে। কোনটাকে কি বলে একটু দেখান। হ্যাঁ, সাবলন ক্রিমটা দিয়ে কি করে? কেটে গেলে সেখানে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে সাবলন, হ্যাঁ এক্সারসাইজ, তারপরে কি? ইনজেকশন, তারপরে ব্যান্ডেজ, কেচি, হ্যাঁ তুলা, থার্মোমিটারটা কি কাজে ইউজ হয়? জরা শুরু। আচ্ছা, ওইখানে একটা মেশিন দেখতে পাচ্ছি, মেশিনটা কিসের? প্রেশার মাপার। প্রেশার মাপতে পারেন? মাপেন। ওকে, বেশি আসছে। দেখেছেন? বলেন কত? আমার প্রেশার কত ম্যামে এখন প্রেশার 161/100 হয়েছে? ঠিক আছে, আচ্ছা নেন, বলেন এবার কি প্রেশার হাই না লো? না, এটা থ্যাংক ইউ। অল অফ ইউ ক্লাস ষষ্ঠ শ্রেণীর ক্লাস সাবজেক্ট টিচার হলেন আমেনা বেগম। আপনার উদ্যোগে এত সুন্দর মেলাটা দেখে সত্যি ভালো লেগেছে। তোমরা কি মেলা থেকে কিছু শিখতে পেরেছো? রাতে করবেন, ঠিক আছে? ওকে, সকলের উদ্দেশ্যে হাতে থেকে দেন। কি আছে? ওয়াও, কে করছে এটা? আমি করছি। কি আছে? জানো? Rice, side to side bend, heading elbow to knee, practice, standing, round, jumping jack, half squat, হাঁটু উঠে লাগানো, side. আচ্ছা, এগুলো পারো করতে? ওয়াও, তারপরে তারপরে কি? বাহ, ভেরি গুড। তারপরে খুবই সুন্দর। তারপরে হ্যাঁ, তারপরে ওয়াও, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। সবার জন্য একটা হাতে তালি দিই আমরা। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুধ ভাত দিব সন্দেশ মাখিয়ে সবাই হাতে তালি দাও।